আমরা অনেক ফ্যাক্টরি দেখেছি বছরের পর বছর উনি কাগজ কলমে দক্ষ খ্যাতনামা চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে দিয়ে অডিট করিয়ে ফ্যাক্টরি লস দেখাচ্ছেন। কাস্টমসের কাছে কিন্তু তখন প্রশ্ন, একটা ফ্যাক্টরি 1 বছর লস আছে, 2 বছর লস আছে, 3 বছর লস আছে, তার বেশি লস দিয়ে কীভাবে টিকে আছেন? অর্থাৎ সেখানে ডাটা ম্যানিপুলেশন করা হয়েছে। যে আমাদের কিন্তু অকশন, অ্যাডভান্স রুলিং, আমাদের যে অবকাঠামো উন্নয়ন, অটোমেটেড বন্ড ব্যবস্থা, অথরাইজড ইকোনমিক অপারেটর, প্রি অ্যারাইভাল প্রসেসিং, এইগুলো কিন্তু চালু হয়েছে এবং ভালোভাবে হয়েছে। প্রায় বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ স্টেশনে হয়েছে। হতে যে জিনিসগুলো হচ্ছে, উনি বললেন ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আপনি জানেন যে টেকনোলজি ইটসেলফ কিছু হ্যাজার্ডস আছে, কিছু চ্যালেঞ্জ আছে, যেমন সাইবার সিকিউরিটি। যেমন আমাদের কাজ হচ্ছে আমরা যেন রিস্ক ম্যানেজমেন্ট পদ্ধতিতে একজন ভদ্রলোকের কোম্পানি 10 বছরের পুরাতন, যার প্রিভিয়াস কাস্টমস কোনো রেকর্ড, খারাপ রেকর্ড নাই, যার টার্নওভার অনেক বেশি, তাকে আমরা এক্সামিনেশন প্রসিডিউরে সিলেক্ট করব নাকি যিনি ঝুঁকিপূর্ণ তাকে করব, এইগুলো দেখতে গিয়ে যে কিন্তু কিছু ডাটা কিন্তু আমাদের বসাতে হয়, সেজন্য কিছু ডাটার প্রয়োজন। আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশে কোল্ড ড্রিঙ্কস বিক্রি হয়, কোল্ড ড্রিঙ্কসের কিন্তু কোম্পানিও আমাদের দেশে আছে। ওরা কিন্তু কখনোই তাদের ইন ডিটেলস ইনগ্রেডিয়েন্টটা বলেন না, প্রপোর্শনটা বলেন যে ইট ইজ আমার বিজনেস সিক্রেট, এবং বাংলাদেশ কাস্টমস বা বাংলাদেশ ভ্যাট ব্যবস্থা বা এনবিআর এর প্রতিনিধিরা কিন্তু কখনোই তাদেরকে এটা চাপাচাপি করেন না। তদ্রূপভাবে উনাদের যদি কোনো সেন্সিটিভ ডাটা থেকে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ওনারা বলতে পারেন। উনি যেমন একজনের বেতন কত এটা না বলে আমাদেরকে যদি টোটাল ওনার কোম্পানির ভ্যাটের ক্ষেত্রে এটা দরকার হয়, টোটাল কোম্পানির স্যালারি স্ট্রাকচার কত এটা বলেন, এবং যদি বলেন যে আমি ইন্ডিভিজুয়াল বেতনটা বলতে চাই না, ডেফিনেটলি কাস্টমস মানবে। কারণ কি, দেখেন তার বেতনটা এই জন্য দরকার আছে। আমরা অনেক ফ্যাক্টরি দেখেছি বছরের পর বছর উনি কাগজ কলমে দক্ষ খ্যাতনামা চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে দিয়ে অডিট করিয়ে ফ্যাক্টরি লস দেখাচ্ছেন। কাস্টমসের কাছে কিন্তু তখন প্রশ্ন, একটা ফ্যাক্টরি 1 বছর লস আছে, 2 বছর লস আছে, 3 বছর লস আছে, তার বেশি লস দিয়ে কীভাবে টিকে আছেন? অর্থাৎ সেখানে ডাটা ম্যানিপুলেশন করা হয়েছে। এবং যখন আমরা দেখেছি, জানতে সমর্থ হয়েছি, আমাদের এনবিআর অবশ্যই অটোমেশনে ওনাদের থেকে, ব্যবসায়ীদের থেকে পিছনে। তারপরে এনবিআরের কাছে যখন স্পেসিফিক ইনফরমেশন এসছে অথবা বিজনেস রাইভেলারি এসছে, যে একজন প্রতিনিধি, কোম্পানি প্রতিনিধি এসে বলতেছেন যে একই মার্কেটে আমি প্লে করি, আমার পণ্যের জন্য আমি কোনো ফাঁকি দেই না, আমার যদি এইরকম ট্যাক্স আপনারা ধার্য করেন, উনি ট্যাক্স দিচ্ছেন না, উনি ট্যাক্স ইভিশন করছেন, তখন করেন। আমরা কিন্তু যদি হাতে নাতে ধরা কঠিন, তখন অডিট সিস্টেমের এই তথ্যটুকু না হলে কিন্তু আগাতে পারে না, তখন কাস্টমস এই ডাটাগুলো নেয়। উনি ঢালাও একটা কথা বলছেন, আমি কর্মচারীদের বেতনে দিচ্ছি, কত বেতন দিচ্ছেন সেই জন্যে দরকার। তবে ইন্ডিভিজুয়াল কোনো কিছু যদি ওনারা না প্রকাশ করতে চান তাহলে করবেন না। একটা ভালো অডিট সিস্টেমই কিন্তু বের করতে পারে লেভেল প্লেয়িং ফিল্ড করার জন্য, বিকজ ব্যবসায়ীরাই কিন্তু চায়। আজকে যেমন ব্যবসায়ী, কোনো ব্যবসায়ী এটাকে বাইপাস করতেছেন, তেমনি কিছু কিছু ব্যবসায়ী কিন্তু সৎ, উনি বাইপাস করেন না। মার্কেট কিন্তু এক, ক্রেতা এক, তখন এই বিক্রেতাই যে আমাদেরকে ধরায় দেন, আমাদেরকে বলেন, এদেরকে আমরা বলি বিজনেস রাইভেলারি, এবং বাংলাদেশ কাস্টমস যে অডিট করে একটা বিপুল সংখ্যক বিজনেস রাইভেলারি থেকে আসে। উনি যেটা বললেন, আমরা এআই নিয়ে ভাবছি, এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনার কিন্তু এই যে আমাদের পণ্য যেসব দেশে যায় বা যেসব দেশ থেকে আসে, তারা প্রায় সবাই আমাদেরকে ডেভেলপ করার চেষ্টা করেন, আসেন, আমরা এগুলো দেখার চেষ্টা করি। এআই সিস্টেম দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলাদেশ কাস্টমস কিন্তু এটা নিয়ে অনেক এখন চিন্তা ভাবনা করতেছেন, কিভাবে আমরা কাজে লাগানো যায়। যে আমি একটা যাত্রীকে রেড চ্যানেলে দিব, একটা গুডকে রেড চ্যানেলে কেন দিব? আমি যদি খুব সুন্দরভাবে তার ডাটা দেই, এটা প্রথম ইম্পোর্ট কিনা, এমন একটা রুটে আসতেছে যেটা আনইউজুয়াল রুট কিনা, এমন একটা জায়গায় কোম্পানির ডিটেলস প্রোফাইলটা হেজিনেস কিনা, এগুলো দেখে করার চেষ্টা করছে। তবে আমি একমত, এখানে ভুল হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে লেভেল প্লেয়িং বিহেভ হচ্ছে না। তবে সেজন্য ওনাদের যদি স্পেসিফিক কোনো সাজেশন থাকে, আমি আসতে বলি। যেমন আমি ওনাকে বলছি, বাংলাদেশে কিন্তু আগে মিসডিক্লারেশন একটা ভেগ শব্দ ছিল, মিথ্যা ঘোষণা, সেটা কিন্তু এখানে আমি আরেকটু আপনাকে হেল্ড আপ করি। অডিট ফার্মগুলোর কথা বলছেন, এগুলা তো গভর্নমেন্টই এনলিস্টেড করে দিচ্ছে, তাহলে গভর্নমেন্ট কেন এ ধরনের ফার্মকে এনলিস্টেড করে দেয় অডিট করার জন্য? ভালো একটা কথা বলেছেন, এটা আনফরচুনেট, খুব নাম করা খ্যাতনামা অডিট কোম্পানিও কিন্তু তাদের অডিট করে দিচ্ছে, কোম্পানি যেভাবে কাগজপত্র দিচ্ছে সেভাবে। এরপরে যখন আমরা সিস্টেম থেকে তাদের ইম্পোর্ট তথ্য নিয়ে আসতে সক্ষম হয়েছি, বা এগুলো তো রেগুলার করা হয় না, এগুলোর জন্য অনেক সময় লাগে, নিয়ে এসে দেখছি যে হিউজ ম্যানিপুলেশন আছে, এবং তাদের ডিমান্ড হয়েছে, এবং সে টাকা তারা দিচ্ছে না। কেউ কেউ লিটিগেশনে যাচ্ছেন, ট্রাইব্যুনালে যাচ্ছেন, ট্রাইব্যুনাল থেকে হাইকোর্টে যাচ্ছেন, হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশনে আসেন। অনেক ভদ্রলোক বলেন, আমরা
দীর্ঘ চাকরিকালে বলেছে যে দেখেন আপনি তো 1 কোটি টাকা ফাঁকি হয়েছে, টাকাটা আপনি দিয়ে দেন। উনটা হাসতে হাসতে বলেন যে আমি লিটিগেশন প্রসেসে যে 10 বছর পরে 1 কোটি টাকা দিব, যখন 1 কোটি টাকার আমার কাছে ভ্যালু হবে 10 লাখ টাকা, আমি এখন দিব না, আমি লিগাল প্রসিডিওরে যাব। এবং যখন কোনো একটা বিষয় কোনো লিগাল প্রসিডিওর থাকে, কাস্টমস কিন্তু আগাতে পারে না, সেই পদ্ধতিও কিন্তু তারা নেন। আমি অবশ্যই বলবো তারা মুষ্টিমেয়, কিন্তু ওরা যখন নেন তখন কাস্টমসের রেভিনিউ ঝুঁকির থেকেও লেভেল প্লেয়িং ফিল্ডটা হয় আমাদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। এবং আমাদের কাছে দি বিজনেসম্যান ইউজ টু কাম হেয়ার, ওরা এসে বলে যে এই কাজগুলো হচ্ছে। আমি যেটা বলতেছিলাম ওনাকে, যেমন ধরেন আগে মিসডিক্লারেশন কীভাবে হতো, এখন মিসডিক্লারেশনের কিন্তু পলিসিগতভাবে কয়েকটা সার্কুলার আছে। যেমন একজন ভদ্রলোক যদি প্রথমবার কোনো পণ্য আনেন, তিনি ভুল ডিক্লারেশন দেন, মিসডিক্লারেশন হবে না। একজন ভদ্রলোক একটা পণ্য নিয়ে আসেন, তার প্রথম 6 ডিজিট যদি সঠিক থাকে, পরবর্তী 2টা ডিজিট যদি কাস্টম চেক করে থাকে, তাহলে সেটা তার হবে না। এই 2টা করে দিছে। এই কারণে দেখা গেছে মুষ্টিমেয় শ্রেণীর লোক প্রতিবারই এসে উনি ইচ্ছাপূর্বক ভুল দিচ্ছেন, ইচ্ছাপূর্বক এখানে দেরি হচ্ছে, কাস্টমসের জনবল যাচ্ছে। এবং আনফর্চুনেট বিষয় হচ্ছে এমন কোনো ভুল আমরা আজ পর্যন্ত পাইনি যিনি ভুল করে হাই টিটিআইয়ের দিকে গেছেন, অর্থাৎ টোটাল ট্যাক্স ইনসিডেন্স বেশি হবে, ভুল করে কেউ ওখানে যাননি। যারা ভুল করেছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে হাই টিটিআই থেকে লো টিটিআই আসছে। এটা হচ্ছে কাস্টমসের অবজারভেশন এবং প্র্যাকটিক্যাল বিষয়। যেমন এই 2টা বিষয় করেছে যে প্রথমবার যদি কোনো পণ্য নিয়ে আসে এবং যদি 6 ডিজিট এক থাকে, তার মিসডিক্লারেশন হবে না। তেমনিভাবে ওনাকে এবং ওনার মাধ্যমে যারা শুনতেছেন ট্রেড বডি এবং অ্যাসোসিয়েশন গ্রুপদেরকে আমরা আমন্ত্রণ জানাই, আপনারা ইন্ডিভিজুয়াল কোনো কনসাইনমেন্টের জন্য হলে আপনি অ্যাডভান্স রুলিংয়ে যান। সিস্টেমের জন্য যদি যান, যেমন উনি যেটা বললেন যে একটা পণ্যের নিট ওয়েট গ্রস ওয়েট কত, তার প্যাকিং মেটেরিয়ালে কতটুকু ধরা হবে না হবে, আমি নিশ্চিত আপনারা এই ধরনের বিষয়ে সুনির্দিষ্ট বাস্তবভিত্তিক কোনো রিকোয়েস্ট যদি এনবিআরে করেন, এনবিআর অবশ্যই মিসডিক্লারেশনের ক্ষেত্রে এগুলো হবে কি হবে না তার একটা সার্কুলার এনবিআর থেকে দিবে। যেমন এই যে 2টা সার্কুলার ফিল্ডে আছে, তেমনিভাবে এই সার্কুলারগুলো দিবে। এবং এটা আপনারাই হবেন পায়োনিয়ার। যে কথাটা আপনি বললেন, হ্যাঙ্গার সহ ওজন, হ্যাঙ্গার ব্যতীত ওজন, নিট তার প্যাকিং মেটেরিয়াল সহ ওজন, প্যাকিং মেটেরিয়াল ব্যতীত ওজন, এগুলোর একটা পার্সেন্টেজ করে আপনারা হিসাব করে আবেদন করে দেন, যেন মিসডিক্লারেশনের সুযোগটা কমে আসে, আপনাদের হয়রানির সুযোগ কমে আসে। আপনারা ট্রেড বডি থেকে দিলে এনবিআর ইনশাল্লাহ এটা অবশ্যই বিচার বিবেচনা করবে।